জাতিকে কিভাবে বোঝাবো সুন্নাতের গুরুত্ব, ইত্তেবায়ে সুন্নাহ জাতিকে কি করে বোঝাবো? জাতি বোঝারই চেষ্টা করলো না। বাপ দাদার শুধু দোহাই দেয়, বড় আলেমের দোহাই দেয়, 90,000 কিতাব পড়া আলেমের দোহাই দেয়। আশ্চর্য কথা, সারা বাংলাদেশের হাফেজ আলেম ওলামা কোরআন মাজিদ তেলাওয়াত করে বলছে সাদাকাল্লাহুল আজিম, অথচ এর একটা জাল দলিলও পৃথিবীতে নাই। কে আর জবাব দিবে? শিখাচ্ছে কে? কোথায় থেকে শিখছে? শিখাচ্ছে কে এদেরকে? কোন মুরব্বী, কোন আলেম? আশ্চর্য কথা, ও কি বুঝে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ কি? সারা পৃথিবীর আলেম ওলামা অনেকেই বলছে, হাফেজ বলছে, কারি সাহেব বলছে, আলেম ওলামা বলছে, কোরআন মাজিদ সুন্দর করে তেলাওয়াত করে বলছে সাদাকাল্লাহুল আজিম, অথচ পৃথিবীতে হাদিসের যত কিতাব আছে কোন হাদিসের পাতাটা আরবিতে লেখাই হয়নি এই দোয়াটা। নাহলে আপনার নাটোরের সবচেয়ে যে বড় আলেম, তাকে আপনি সকালে জিজ্ঞাসা করেন, মাওলানা সাহেব এই যে কোরআন মাজিদ তেলাওয়াত করে সাদাকাল্লাহুল আজিম বলা লাগবে, এটা পৃথিবীর কোন কিতাবে আরবিতে লেখা আছে? কোন হাদিসে আছে? হাদিসের কোন কিতাবে কত পৃষ্ঠাতে আরবিতে লেখা আছে? সহিহ জয়ীফ না একটা জাল হাদিস হলেও হবে, কেউ বোঝার চেষ্টা করেনি। এখন আপনি আমাকে জিজ্ঞাসা করবেন, মাওলানা সাহেব তাহলে কোরআন মাজিদ তেলাওয়াত শেষে কি দোয়া বলতে হবে? তখন আমি হাদিস থেকে দেখাতে পারবো। নাসাইয়া সুনানুল কুবরা 10,140 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে মা জালাসা মাজলিসান কাত্ত আও সাল্লা সালাতান কাত্ত আও তাওয়াদ্দা উযুয়ান কাত্ত আও তাআলা কুরআনান কাত্ত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জালসা, আপনার তাফসির, আপনার সভা সমিতি, আপনার বিবাহ বৈঠক, আপনার যে কোনো জালসা হোক, বৈঠক হোক, যখন শেষ করতেন, আর যখন অজু শেষ করতেন, আর যখন সালাত শেষ করতেন, আর যখন কোরআন মাজিদ তেলাওয়াত শেষ করতেন, ইল্লা খতেমা যালিকা বিকালিমাত, এই দোয়াটা পাঠের মাধ্যমে শেষ করতেন। দোয়াটা কি? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। এদেশের হুজুর আলেম ওলামা বলছে যে মুহাম্মাদেরটা বাদ, আমাদেরটা চালাতে হবে। নেন এবার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শেষ করতেন কোন দোয়াটা বলে? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। কেউ বলে না, বলছে যে সাদাকাল্লাহুল আজিম, যার একটা জাল দলিলও নাই। কে বলল? কোথা থেকে বলল? আশ্চর্য কথা। আপনি সালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সালামু আলাইকুম রাহমাতুল্লাহ কথা বলেই আপনি এভাবে বেহক্কে লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, এটা কোথায় আছে? ফরজ 5 ওয়াক্ত সালাতের পরে আমল কি? ফরজ সালাত সালাম ফেরানোর পূর্বে বলবেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপর আল্লাহ নবী বলছেন সুবহানাল্লাহ 33 বার বলো, আলহামদুলিল্লাহ 33 বার বলো, আল্লাহু আকবার 34 বার বলো। একজন গরিব ভিক্ষুক অসহায় লোক এসে বলছেন, ভ্যান চালক একেবারে দরিদ্র লোক এসে বলছেন, আল্লাহর নবী ধনী ব্যক্তিরা তো নেকি লুটে নিল, তাদের নেকি বেশি, কেমন করে? তখন গরিব লোক বলছে, আমরা সালাত আদায় করি, ধনীরাও সালাত আদায় করে, আমরা সিয়াম রাখি, ধনীরাও সিয়াম রাখে। তো ধনীরা হজ করে, জাকাত দেয়, জিহাদ ফান্ডে লক্ষ হাজারো কোটি টাকা দান করে, তো আমরা তো হজ করতে পারি না, গরিব মানুষ, আমরা তো উমরা করতে পারি না, গরিব মানুষ, আমরা তো জাকাত দিতে পারি না, গরিব মানুষ, আমরা তো জিহাদ ফান্ডে অত টাকা দান করতে পারি না, গরিব মানুষ, তাহলে ধনীরা কি বেশি নেকি পেল না? কথা কিন্তু যৌক্তিক, কথা বুঝেননি মনে হয় কথা। এটা দরিদ্র ব্যক্তির প্রশ্ন। হাদিস বুখারী, তোমার হুজুর তো পড়ে না, ও এমনিতেই বক্তব্য দিচ্ছে। 843 নম্বর হাদিস, হাদিস বুখারীর। এইভাবেই জিজ্ঞাসা। তখন আল্লাহর নবী বলছেন, আচ্ছা ঠিক আছে, প্রত্যেক ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ 33 বার বলো, আলহামদুলিল্লাহ 33 বার বলো, আর আল্লাহু আকবার 34 বার বলো, তাহলে আল্লাহ তোমাকেও কবুল হজের নেকি লিখে দিবে। জিহাদ ফান্ডে কোটি টাকা দান করলে যত নেকি, এই তাসবিহগুলি বললে তোমাকেও আল্লাহ তত নেকি দিবে। আল্লাহর নেকির কোনো কমতি নেই, একটা আমল। তাহলে এটা ফরজ সালাতের পরে পড়বেন, ইখলাস ফালাক নাস পড়েন। আর আল্লাহ নবী বলছেন, মান কারা দুবরা কুল্লি সালাতিন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে বলবে
আয়াতাল কুরসি, প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতাল কুরসি। আল্লাহর নবী বলছেন এই লোকটা মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তাকে জান্নাতে ঢুকিয়ে দিবেন। আমল দেখতে পান না আপনি? আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলি 33 বার করে বলবেন। ডান হাতের আঙুলে পাঠ করবেন। কোন হাতের আঙুলে? বাম হাতের আঙুলে নয়। আর শয়তান আপনাকে তো মেশিন কিনে দিয়েছে, বলছে যে হুজুর এই যে সৌদি আরব থেকে নিয়ে এসেছি 100 দানার তসবি দানাতে তসবি পাঠ করা বিদাত। আল্লাহর নবী বলছেন তোমরা ডান হাতের আঙুলে তাসবি পাঠ করো, কেননা বিচার মাঠে আল্লাহ আঙুলগুলিকে জিজ্ঞাসা করবে, তখন আঙুলগুলি সুপারিশ করে বলবে আল্লাহ এই লোকটা আমার মাধ্যমে তাসবি পাঠ করেছে, তখন আল্লাহ আঙুলের সুপারিশ কবুল করে লোকটাকে জান্নাতে দিয়ে দিবেন। বিচার মাঠে 4টা জিনিস আপনার পক্ষে সুপারিশ করবে। 1 হাতের আঙুল, 2 হাজর আসওয়াদ, যারা বৈধ টাকায় হজ করতে গেছেন, হজ করতে গিয়ে ইশারাতে হোক আর সরাসরি হোক কালো পাথরকে চুমা দিয়েছেন, ওই কালো পাথর বিচার মাঠে আল্লাহর নবী বলছেন কালো পাথরকে বিচার মাঠে উপস্থিত করা হবে। কালো পাথরকে আল্লাহ 2টি চক্ষু দিবেন, একটা জিহ্বা দিবেন। চক্ষু দিয়ে হাজী সাহেবদেরকে দেখবেন, আর জিহ্বা দিয়ে আল্লাহকে বলবেন আল্লাহ ওই যে হাজী সাহেব বৈধ টাকাতে হজ করেছে, সে আর হজ করার পরে কোনো পাপ করেনি, কাজেই তাকে ক্ষমা করে দেন। আল্লাহ হাজর আসওয়াদের সুপারিশ কবুল করে আপনাকে জান্নাতে দিয়ে দিবেন। তাহলে 1 আঙুল কথা বলবে, 2 হাজর আসওয়াদ, 3 কোরআন মাজিদ। যদি আপনি সবসময়তে যখনই সময় পাচ্ছেন কোরআন মাজিদ পড়বেন, সকালে ফজরের সালাতের পর, ঘুমানোর পূর্বে, এশার সালাতের পর বেশি বেশি কোরআন মাজিদ তেলাওয়াত করবেন, তাহলে কোরআন আপনার পক্ষে সুপারিশ করে জান্নাতে প্রবেশ করাবেন। এরপরে কি? 1 হাতের আঙুল, 2 হাজর আসওয়াদ, 3 কোরআন মাজিদ, 4 সিয়াম। 4 নম্বর কি? সিয়াম। আপনারা রোজা বলেন, জি না, তার নাম কি? সিয়াম। সিয়াম রাখবেন বেশি বেশি। বিচার মাঠে সিয়াম সুপারিশ করবে আল্লাহ সারাদিন তাকে খেতে দিইনি, প্রবৃত্তি অনুযায়ী চলতে দিইনি, আমার সুপারিশ কবুল করেন। তখন আল্লাহ সিয়ামের সুপারিশ কবুল করে সায়ামকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের ইত্তেবা করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমাদের আমলগুলিকে নষ্ট করো না, বাতিল করো না, নিষ্ফল করো না। উল্লেখিত সূরা মুহাম্মদ 33 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমল করার পূর্বে রসুলের তরিকেই, রসুলের সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। ইবাদত করতে গিয়ে যদি রসুলের সুন্নাতের বিপরীত হয় তাহলে তোমাদের আমল বাতিল হবে, নষ্ট হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রসুলের অনুসরণ করল সে যেন আল্লাহরই ইবাদত করল। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা ফরজ। সালাতে, সিয়ামে, হজে, যাকাতে, তাসবিহ তাহলিল, কোরআন মাজিদ তেলাওয়াত, দান সাদাকা, যে কোনো আমল করার পূর্বেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতিতে তার সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন, ওমা তাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমাদের রাসূল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আমলটা করতে বলেছেন, যেভাবে করতে বলেছেন, যেই পদ্ধতিতে করতে বলেছেন, যেই নিয়মে করতে বলেছেন, যেই স্থানে করতে বলেছেন, যেই সময়ে করতে বলেছেন, আমাদেরকে ওইভাবে আমল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন একভাবে, আর আমরা যদি ওই আমলটা করি আর একভাবে, তাহলে সেই আমলটা আল্লাহ বিচারের মাঠে বাতিল ঘোষণা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে বলেন যে আমি কি তোমাদেরকে ক্ষতিগ্রস্ত আমল সম্পর্কে বলবো না? অবাক কথা আল্লাহ বললেন, মানুষ আমল করে বিচারের মাঠে ক্ষতিগ্রস্ত হবে। মানুষ তো আমল করে জান্নাতে যাওয়ার কথা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা বললেন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন, আমিলাতুন নাসিবা, মানুষ আমল করে হতাশ হবে, ক্লান্ত হবে, নিরাশ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। বিচারের মাঠে মানুষের আমলনামা আমার সামনে পেশ করা হবে। আমি বহু মানুষের আমলনামা ধূলিকণায় পরিণত করব, তার মানে আমল কবুল হবে না। বিচারের মাঠে বহু মানুষ এমন আছে, সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন মাজিদ, দান, সাদাকা এগুলি নিয়ে উপস্থিত হবে, কিন্তু সেগুলি আল্লাহ কবুল করবেন না। কেন? সেগুলি করতে গিয়ে আপনার বিদআত ঢুকে ফেলেছেন, বিদআতের মাধ্যমে আমল করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমল করেননি। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সালাত, সিয়াম, হজ, যাকাত বিচারের মাঠে কবুল করবেন না। বিশ্বাস করেন, যারা আমল করেনি তারা তো জাহান্নামে যাবে। যারা আমল করে মারা গেছে, তাদের আমলটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে না হয়, তাহলে বিদআত করার কারণে তাদেরকেও জাহান্নামে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলছেন, তোমাদের রাসূল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি বিচারের মাঠে বহু আমলকারীর আমলনামা ধূলিকণায় পরিণত করব, আমি কবুল করব না। আশ্চর্য কথা, আমল কবুল হবে না কেন? আমল কবুলের অনেক শর্ত আছে। তার একটা শর্ত হচ্ছে বিশুদ্ধ ইখলাস, বিশুদ্ধ নিয়াত। যদি আপনি মানুষকে দেখাবার জন্য আমল করেন, দান, সাদাকা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, তাহলে ওই আমলটা আল্লাহ কবুল করবেন না। 2, বিশুদ্ধ তরিকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমল করতে হবে। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বাদ দিয়ে যদি অন্য কোনো মানুষের, অন্য কোনো মতবাদের, অন্য কোনো দলের, অন্য কোনো ইমাম, খতিব, মুস্তাহিদ, মুজাদ্দিদ, অন্য কোনো দলের নীতিতে, বাপদাদার তরিকায়, বাপদাদার নিয়মে যদি আমল করেন, আর সেটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী না হয়, তাহলে সে আমল আল্লাহ বিচারের মাঠে প্রত্যাখ্যান করবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিন ফাহুয়া রাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি ইবাদত আকারে আমার শরীয়তে নতুন কিছু ঢোকালো, আল্লাহ তা বিচারের মাঠে কবুল করবে না।
তার কোনো অংশ নেই। যে ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় শরীয়তের মধ্যে নতুন কিছু ঢুকাবে সেটা হবে প্রত্যাখ্যাত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমেলা আমালান, যে ব্যক্তি কোনো আমল করলো আর সেই আমলটা লাইসা আলাইহি আমরুনা, আর ওই আমলে যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা না থাকে, ফাহুয়া রাদ, তাহলে সেটা বাতিল। আল্লাহর নবী বলছেন, যে কোনো নারী, যে কোনো পুরুষ, যে কোনো মুসলিম নারী, যে কোনো মুসলিম পুরুষ যদি একটা আমল করে আর ওই আমলটা যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা না থাকে, তাহলে সেই আমলটা বাতিল। আপনি লক্ষ্য করুন, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা করা কতটা জরুরি। আপনার সালাতটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে না হয়, আপনার সিয়ামটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে না হয়, আপনার যদি তাসবিহ তাহলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে না হয়, আপনার যদি জিকির আজগার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে না হয়, আপনার যদি কোরআন তেলাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে না হয়, তাহলে এই আমলগুলি বিচারের মাঠে আল্লাহ বাতিল ঘোষণা করবেন। আপনাকে কয়েকটা সিরিয়াল দেখাই। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি কোনো আমল করলো আর ওই আমলে যদি আমার নির্দেশনা না থাকে, তাহলে সে আমলটা বাতিল হবে। আপনাকে দেখাই আপনি কোন আমল করছেন যে আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নির্দেশনা নেই, যে আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়। তার একটা কি, আপনি সালাম দিচ্ছেন, আপনি আরেকজন দিনী ভাইকে সালাম দিলেন, সালাম দেওয়ার সময়তে মুসাফা করেন। মুসাফা করা গুরুত্বপূর্ণ সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মুসাফা করে সালাম দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন মুসলিমাইনে ইয়ালতাকিয়ানে ফায়াতাসাফাহান, যে কোনো দুজন মুসলিম রাস্তাঘাটে সাক্ষাৎ হওয়ার পরে যদি পরস্পরের দুই হাতে মুসাফা করে, আপনার ডান হাত আর তার ডান হাত পরস্পরের দুই হাত, আল্লাহর নবী বলছেন, পরস্পরের দুই হাতে মুসাফা করে সালাম বিনিময় যদি কোনো মুসলিম করে, গুফিরা লাহুমা ক্বাবলা ইফতারিকা, তাহলে তাদের এই দুই হাত পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ তাদের বিগত সব পাপ ক্ষমা করে দেন। পরস্পরের দুই হাত, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো পদ্ধতি, গুরুত্বপূর্ণ সুন্নাত। কিন্তু আপনি সালাম দেওয়ার সময়তে 3 হাত লাগিয়ে দিলেন, 4 হাত লাগিয়ে দিলেন, আবার বুকে মারছেন, আবার চুমা খাচ্ছেন, ওটা হয়ে গেল বিদাত, আর পাপ ক্ষমা হবে না। বোঝা গেল না মনে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পরস্পরের দুই হাতে মুসাফা করো। অন্য আরেকটি হাদিসে আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন, একজন মুমিন যখন আরেকজন মুমিনের সাথে সাক্ষাৎ করে, ফাখাযা বিয়াদিহি, তার এক হাত ধরে মুসাফা করে, তানা সারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজার, আল্লাহর নবী বলছেন, তারা দুই হাতে পরস্পর মুসাফা করার কারণে তাদের পাপকে আল্লাহ ওইভাবে মুক্ত করেন, ওইভাবে তাদের উভয়ের পাপকে ঝরিয়ে দেন, যেমন শীতকালে গাছ থেকে পাতা ঝরে যায়। এই কথা আল্লাহর নবী বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পরস্পরের দুই হাতে মুসাফা করে সালাম বিনিময় করো। আর আপনি সেখানে দুই হাত নন, কয় হাত লাগিয়ে দিয়েছেন? 3 হাত, 4 হাত। পা যদি দেওয়া সম্ভব হতো মনে হয় পাও লাগাতেন, তো পা তো সম্ভব হয় না। আপনাকে হাসানোর জন্য কথা বলিনি, আপনি এগুলি তুচ্ছ মনে করেন না। শয়তান প্রাণপণে চেষ্টা করছে আদম সন্তানের আমলকে নষ্ট করে দেওয়ার জন্যে। বিশ্বাস করেন, পৃথিবীর ইতিহাসে আকাশের নিচে জমিনের ওপরে সবচেয়ে তাকওয়াশীল মানুষ, সবচেয়ে পরহেজগার মানুষ, সবচেয়ে আল্লাহ ভীরু মানুষ, সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে তাকওয়াশীল মানুষ,
সবচেয়ে পরহেজগার মানুষ, সবচেয়ে চরিত্রশীল মানুষ, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোনো আমল করতে গিয়ে একমাত্র তার নীতি, তার পদ্ধতি অনুযায়ী আপনাকে আমল করতে হবে। যদি আমল করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উল্টাভাবে করেন, তাহলে সেই আমলটা কবুল হবে না। আপনাকে আর একটা দেখাই, যে আমলটা আপনি করছেন অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আমলটা করতে বলেননি। সবাই করে, সবাই করে, কেউ বোঝার চেষ্টা করে না। মানুষ শোনেও না শোনার ভান করে, বাপ দাদার দোহাই দিয়ে ধর্মকে পরিচালনা করতে চায়, বড় আলেমের দোহাই দিয়ে ধর্মকে টিকিয়ে রাখতে চায়, বড় আলেম ওলামার দোহাই দিয়ে ধর্মকে টিকিয়ে রাখতে চায়। বিশ্বাস করেন, সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে ধর্মকে টিকিয়ে রাখতে চায়। বড় আলেমের দোহাই দিয়ে ইসলাম চলবে না, বড় হুজুরের দোহাই দিয়ে ইসলাম চলবে না, আপনার ইমাম খতিব এদের দোহাই দিয়ে ইসলাম চলবে না, বাপ দাদার দোহাই দিয়ে ইসলাম চলবে না, আপনার লৌকিকতার দোহাই দিয়ে ইসলাম চলবে না, সামাজিকতার দোহাই দিয়ে ইসলাম চলবে না, আপনার অমুক যুগ থেকে করে আসছি এখন করলে ক্ষতি কি, এই দোহাই দিয়ে চলবে না। একজন মানুষের সুন্নাহ অনুযায়ী দ্বীন ইসলাম চলবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত বৈঠকের মুসলিম দ্বীনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আপনাকে আমল করতে হবে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে উপেক্ষা করে অন্য কারো নীতি পদ্ধতি অনুসরণ করেন, তাহলে সেটা হবে বিদআত। আর বিদআতপূর্ণ আমল করলে আল্লাহ বিচারের মাঠে সে আমল কবুল করবেন না। এইভাবে আপনাকে দেখাই, অজুতে বেদাত ঢুকেছে, আজানে বেদাত ঢুকেছে, সালাতে বেদাত ঢুকেছে, আপনার সিয়ামে বেদাত ঢুকেছে, আপনার জুমার দিনে বেদাত ঢুকেছে। আপনার দেখবেন আপনার জুমার দিনের যে খতিব, ও এত বড় খতিব, ও যখন খুতবা দিচ্ছে ওই সময়তে তার মাথার উপরে দুইটা বাল্ব জ্বালানো থাকে, একটা লাল বাতি একটা সবুজ বাতি। মাওলানা সাহেব বলে দিয়েছে যে লাল বাতি চলাকালীন সালাত চলবে না, মানে ও এখন খুতবা দিচ্ছে। ও জাতা বড় খতিব নাকি? ও খুতবা দিতে ও সালাত চলবে না, ডেঞ্জার সিগন্যাল লেগে দিয়েছে যে এখন সালাত চলবে না। ওর এত বড় ডিগ্রি, ও হাটহাজারিতে পড়ে, ও দেওবন্দি, ও মুফাসসির, ও মুজাদ্দিদে জামান, কত ডিগ্রি বায়েসাদের পাগড়ি পড়ে আছে। এত বড় আলেম খুতবা চলাকালীন সালাত পড়তে দিচ্ছে না, লালবাতি জ্বালানো আছে। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দামি মানুষ, সেই ব্যক্তি খুতবা চলাকালীন সালাত চলে, আর আপনার হুজুর কি বাতি জ্বালিয়ে রেখেছে? বোঝা গেল না? হাদিস বুখারীর 931 নম্বর হাদিস, দাখালা রাজুলুন ইয়াউমাল জুমা, এক ব্যক্তি জুমার দিনে প্রবেশ করলেন, প্রবেশ করে বসে পড়েছেন। ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুব, ওই সময়তে খুতবা দিচ্ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটা এসেই বসে পড়লেন। আল্লাহর নবী বলছেন, এই আসল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছো? লোকটি বললেন, লা, না আল্লাহ রাসূল, আমি সালাত আদায় করিনি। আল্লাহর নবী বলছেন, কুম, দাঁড়াও, সাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করো, তারপরে বসো। হাদিস বুখারী। আশ্চর্য কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা চলাকালীন সালাত চলে, আর আপনার হুজুর বলছে যে সালাত চলবে না, বন্ধ। একে বুঝাবে কে? কথা বোঝা গেল না মনে হয়? ফজরের জামাত হচ্ছে, কে নাকি আপনাকে বলেছে যে ফজরের ফরজ সালাতের পর আর সালাত পড়া যাবে না? তাই মুসল্লি করেছে কি, জামাত হচ্ছে এইদিকে, ও খুব তাড়াহুড়া করে আগে 2 রাকাত সুন্নাত পড়ার চেষ্টা করছে। এটা ইখলাসের সাথে 2 রাকাত সুন্নাত হলো না, পরে জামাতও ধরতে পারলো না। ওকে বলে দিয়েছে যে ফজরের 2 রাকাত ফরজ সালাতের পর আর সালাতই নাই। তাই ও তাড়াতাড়ি করে, জামাত চলছে তারপরও 2 রাকাত সুন্নাত আগে মসজিদের বারান্দাতে পড়ে তারপরে জামাত ধরার চেষ্টা করছে। এটাও হলো না ঠিক মতো, ওটাও ধরতে পারলো না। কে শিখালো? অথচ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করলেন। হাদিস আবু দাউদ 1267 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করলেন। ফজরের সালাত জামাতে আদায় করে বসে তাসবিহ তাহলিল করছেন। ফজরের ওই জামাতে একজন মুসল্লি ছিল যে ফজরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জামাতে সালাত আদায় করার পরে 2 রাকাত ছুটে যাওয়া ফজরের 2 রাকাত সুন্নাত সালাত আদায় করলেন। লোকটি মসজিদে এসে দেখে জামাত শুরু হয়েছে, তাই তিনি আগে ফজরের 2 রাকাত সুন্নাত পড়েননি। কোথায় শরীক হয়েছেন? জামাতে। জামাতে সালাত শেষ করার পরে লোকটি আলাদাভাবে ওই যে ছুটে যাওয়া 2 রাকাত সুন্নাত সালাত আদায় করলেন। আল্লাহর নবী বললেন, তুমি কিসের সালাত আদায় করলে? লোকটি বলছে, আল্লাহর নবী 2 রাকাত ফজরের সুন্নাত ছুটে গেছিল, তা আগে জামাতে আপনার সাথে আদায় করেছি, তারপরে সুন্নাত 2 রাকাত এখন আদায় করলাম। আল্লাহর নবী কিছু বললেন না। হাদিস আবু দাউদের হাদিস সহিহ। তার মানে যদি আপনি মসজিদে গিয়ে দেখেন জামাত শুরু হয়েছে, আগে সুন্নাত পড়বেন না জামাতে শরীক? আল্লাহর নবী বলছেন, ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা। যখন ফরজ সালাতের জন্য ইকামত হয় তখন আর কোনো সালাত নেই। আপনি জোহরের 4 রাকাত সুন্নাত পড়ছিলেন, এমন সময়তে জোহরের 4 রাকাত ফরজ সালাতের জন্য ইকামত শুরু হয়েছে, সালাত ছেড়ে দিতে হবে। কথা বোঝা গেল না মনে হয়? যখনই ফজরের ইকামত শুরু হয়ে গেছে আর কোনো সালাত নেই, আপনি জোহরের 4 রাকাত সালাত আদায় করছিলেন, করা অবস্থাতে ইকামত শুনতে পেলেন, সালাত ছেড়ে দিয়ে জামাতে শরীক হন, আপনার এই পূর্বের যে 4 রাকাত সুন্নাতের নেকি আল্লাহ অটোমেটিক্যালি আপনাকে দিয়ে দিবে। আমল করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। কিন্তু সমাজে বিদআতি আমলে কার্যকলাপে ভরে গেছে। কে নাকি সালাত শিখিয়েছে, নারী পুরুষের সালাত আলাদা, নারী বুকের উপরে হাত বাঁধবে আর পুরুষ নাভির নিচে হাত বেঁধে সালাত আদায় করবে, অথচ কথা ভিত্তিহীন এরকম হাদিস পৃথিবীতে নাই, জাল হাদিসও নাই। আল্লাহর নবী বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হে পৃথিবীর নারী পুরুষ, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো ওইভাবেই সালাত আদায় করো। নারীরাও 5 ওয়াক্ত সালাতের পূর্বে একামাত দিয়ে সালাত শুরু করবে। নারীরাও রাত্রের 3 ওয়াক্তের সালাত সরবে কেরাত করবে। দিনের 2 ওয়াক্তের সালাত নীরবে, মাগরিব এশা ফজরের কেরাত সরবে। যেমন পুরুষেরাও জামাতে মসজিদে সরবে কেরাত করে, নারীও তার ফজর এশা মাগরিবের সালাত যখন বাড়িতে আদায় করছে সরবে কোরআনের থেকে সূরা উচ্চারণ করে তেলাওয়াত করতে হবে সরবে, তবে কণ্ঠ হবে নিচু, যাতে করে পরপুরুষের কানে শব্দ না পৌঁছায়। কথা কি বোঝা গেল? নারীরাও 5 ওয়াক্ত সালাতে একামাত দিয়ে সালাত আদায় করবে, নারীরাও রাত্রের 3 ওয়াক্তের সালাত সরবে কেরাত করবে। আর কি, নারী এবং পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। দাঁড়ানো থেকে শুরু করে, রুকু করা থেকে শুরু করে, সেজদা দেওয়া থেকে শুরু করে, কে জানি কোন শয়তান বলেছে যে নারীদেরকে সেজদা দিতে হবে 4 হাত পা একত্রিত করে, যাতে করে লজ্জাস্থানের কানেকশন মাটির সাথে না হয়। তাই তো নারী দেখবেন যখন সেজদায় গেছে তার 2 হাতের এই যে বাহুটা মাটির সাথে লাগিয়ে দিয়েছে, 2 কনুইটা হাঁটুর সাথে লাগিয়ে, বিড়াল যেভাবে শুয়ে থাকে ওইভাবে আঁটো সাতো করে শোয়ার মতো সেজদা করছে। এই সেজদা বাতিল। আল্লাহর নবী বলছেন, তোমরা এমনভাবে সেজদা করো যাতে করে পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা চলে যেতে পারে। কিন্তু আপনার স্ত্রী যে সেজদাটা দিয়েছে, ছাগলের বাচ্চা যদি যেতে তাই তাহলে মাথার উপর দিয়ে যেতে হবে, না হলে ঘাড়ের উপর দিয়ে। কথা বুঝেননি মনে হয় কথা। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। নারীরাও লম্বাভাবে সেজদা করবে, নারীরাও এমনভাবে রুকু করবে যাতে করে মেরুদণ্ড সোজা থাকে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, ইবাদত করতে হবে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। এই জন্য ইবাদত করতে গিয়ে যদি দেখছেন যে বেদাত হচ্ছে, ওই আমল করা যাবে না। আপনাকে আরেকটি দেখাই, কত মানুষ আছে, কে বা বলল এদেরকে যে পেশাব করার পরে ঢিলা কুলুক নিতে হবে, আগে পানি নয়, আগে ঢিলা কুলুক, তারপরে পানি, তারপর আবার আর একটা কুলুক নিতে হবে, নিয়ে কি করতে হবে, একটু হাঁটাহাঁটি করতে হবে, কাশাকাশি করতে হবে, একটু নাড়াচাড়া করতে হবে। আশ্চর্য কথা, 40 কদম হাঁটাহাঁটি করা লাগবে। পুরুষ ব্যক্তি তার ঢিলাটা কুলুকটা নিয়ে 40 কদম হাঁটাহাঁটি করছে। এর চাইতে বেহায়া ধর্ম আর কি হতে পারে, নির্লজ্জ ধর্ম আর কি হতে পারে। আশ্চর্য কথা, আল্লাহর নবী বলছেন পানি থাকলে পানি দিয়ে ইস্তেঞ্জা, পানির বিকল্প হলো ঢিলা কুলুক টিস্যু। বোঝা গেল না মনে হয়? পানি নেই তখন আপনি ঢিলা কুলুক নেন, তাহলেই যথেষ্ট। কিন্তু ঢিলা কুলুক নেওয়া লাগবে না, পানি যদি থাকে পানিতেই যথেষ্ট। আপনি বলছেন আমার পেশাব করার পরে একটু হাঁটাহাঁটি করতে হবে 40 কদম, এরপরে একটু নাচানাচি করতে হবে, না হলে টপ করে এক ফোঁটা বের হয়ে যায়, এটা আমার সমস্যা। জি না, ওটা আপনার মনের দুর্বলতা, শয়তানের ওয়াসওয়াসা। আল্লাহর নবী বলছেন যে তোমরা পানি দিয়ে ইস্তেঞ্জা করো, এরপরে অজু করো, অজু করার পরে লজ্জাস্থান বরাবর পানি ছিটিয়ে দাও। এরপরেও যদি অগচরে এক ফোঁটা পড়েও যায়, তবুও আল্লাহ তোমাদেরকে পবিত্রই রেখে দিবেন। কিন্তু 40 কদম হাঁটার পরে যদি এক ফোঁটা পড়ে, ওই দায়িত্ব কে নেবে? কথা বুঝেননি মনে হয় কথা? আশ্চর্য কথা। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, সমাজে এরকম অনেক আছে ভ্রান্ত আমল। এই ভ্রান্ত আমল থেকে ফিরে আসতে হবে। বাপ মারা গেছে, মা মারা গেছে, 40 খাওয়িয়ে দিলেন গরু জবাহ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেননি, সাহাবীগণ এই কথা বলেননি, তাবি বিদ্বানগণ এই আমল করেননি। পিতামাতা মারা গেলে সন্তানের জন্য 3টা কাজ আছে। এক, দোয়া করবে। আরবিতে পারেন না, বাংলাতে বলেন প্রতিপালক আমার আব্বা মারা গেছে, পাপ ক্ষমা করেন। আমার আম্মা মারা গেছে, কবরের শাস্তি মাফ করেন। রাত 2টায় উঠে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর নিকটে হাত উত্তোলন করে বলেন প্রতিপালক পিতামাতা মারা গেছে, কবরের শাস্তি মাফ করেন, জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। প্রথম করণীয় দোয়া। দ্বিতীয় করণীয় বেশি বেশি দান করবেন, সাদাকা করবেন। মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় বেশি বেশি পিতামাতার নামে দান করবেন। ইন্না সাদাকা লা তুতফিউ আন আহলি হাররাল কুবুরে। আল্লাহর নবী বলছেন কেউ যদি দান করে, আপনি আপনার মৃত বাপের নিয়তে দান করছেন, দান করার সাথে সাথে যদি আপনার বাপের কবরে শাস্তি হয়ে থাকে, আগুন দিয়ে যদি আল্লাহ শাস্তি দেন, তাহলে দান করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বাপের কবরের আগুনকে ধপ করে নিভিয়ে দিবেন। বেশি বেশি দান, বেশি বেশি দান মানে কোটি কোটি টাকা নয়, প্রতিদিন 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 5000 দান করেন। আল্লাহ বলছেন যারা সচ্ছল তাদেরকেও দান করতে হবে, যারা অসচ্ছল তাদেরকেও দান করতে হবে। আল্লাহর নবী বলছেন প্রত্যেক মুসলিমকে দান করতে হবে। সাহাবীগণ বলছেন যদি টাকা না থাকে, আল্লাহর নবী বলছেন 2 হাতে কাজ করবে, উপার্জন করবে, করে সেখান থেকে নিজে উপকৃত হবে, আর একজনকে দান করবে। ভিক্ষুককেও দান করতে হবে। সারাদিন ভিক্ষা করে 500 টাকা ভিক্ষা করে ওখান থেকে 20 টাকা আর একজনকে দান করতে হবে। যার নাম মুসলিম তাকেই দান করতে হবে। আল্লাহ বলছেন যারা সচ্ছল অবস্থায় দান করে, যারা অসচ্ছল অবস্থায় দান করে, এদেরকে প্রত্যেককে দান করতে হবে। আপনি অসচ্ছল 10 টাকা দেন, আপনি সচ্ছল 10,000 টাকা দেন। আপনি আপনার আয় বুঝে ব্যয় দান করেন। দানের হাত গলাতে বেঁধে রাখেন না, কৃপণতা করবেন না, আবার বেশি ছেড়েও দিবেন না। আপনার অবস্থা বুঝে দান।
অসচ্ছল 5 টাকা দেন, সচ্ছল 5000 টাকা দেন। দান হচ্ছে ক্ষমতাশীল ইবাদত। আল্লাহর নবী বলছেন দান করলে বিপদ কেটে যায়। দান করলে 7 শ্রেণীর লোককে আল্লাহ আরশের নিচে ছায়ায় জায়গা দিবেন। তার এক হচ্ছে যে ব্যক্তি গোপনে দান করে, আল্লাহ তাকে আরশের বিশেষ ছায়ায় জায়গা দান করবেন। সাদাকাতুস সিররে তুতফিউ গাযাবার রব। কেউ যদি গোপনে দান করে, প্রতিপালকের রাগ ক্রোধ মিটে যায়। বাপ মারা গেছে, সন্তানের দ্বিতীয় কাজ হচ্ছে বাপের নামে গোপনে মসজিদ মাদ্রাসায় অথবা কোনো জালসায় দ্বীনি প্রতিষ্ঠানে দান করে দিবে। নিয়ত থাকবে আল্লাহ এই যে আমার আব্বা মারা গেছে, তার কবরে যদি কোনো প্রকার শাস্তি হয়ে থাকে, এই দানের উসিলায় আমার আব্বার কবর শাস্তি মাফ করে দাও। আল্লাহ বলবেন যাও তোমার বাপের কবর শাস্তি মাফ করে দিলাম। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের কথা। 3, যদি সামর্থ্য থাকে বাপ মারা গেছে, ওই বাপের নিয়তে হজ করে আসতে পারেন। এখন টাকা পয়সা হয়েছে, বাপ 20 বছর আগে মারা গেছে, এখন আপনার অর্থ সম্পদ হয়েছে অনেক, তাহলে ওই মৃত বাপের নিয়তে হজ করে আসেন। তাহলে ওই মৃত বাপের নামেই আল্লাহ পুরো হজ কবুল করে নেবেন। কয়টা উপায় বাপ মারা গেলে? 3টা। বেশি বেশি দোয়া, 2 দান সাদাকা, 3 সামর্থ্য থাকলে হজ। কিন্তু আপনি 40 দিনের দিনে 5000 লোককে গরু জবাই করে খাওয়ালেন, যেটা শরীয়তে নেই। বিশ্বাস করেন জান্নাতে যেতে আর জাহান্নাম থেকে বেঁচে থাকতে এমন কোনো আমল নাই যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাননি। আপনার নিজের মতো করে ধর্ম তৈরি করে আমল করা লাগবে না।